সুবহানাল্লাহর কত পাওয়ার, কত মর্যাদা বন্ধু। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন, যিনি প্রতিদিন বন্ধু ছোট্ট পোকামাকড় থেকে যত কীট পতঙ্গ সবগুলোর হাজিরা ডাকতেন। কি ডাকতেন? হাজিরা ডাকতেন। সবাই সুলাইমান আলাইহিস সালামের কাছে বন্ধু হাজিরা দিতে হতো। কেউ যদি আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি ছাড়া বন্ধু কোথাও চলে যেত, এসে আবার কৈফিয়ত দিতে হতো। কৈফিয়ত না দিতে পারলে তাকে সাজা দিতেন আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ওনার একটা বন্ধু সিংহাসন ছিল, একটা বাহন ছিল। এটা তেল লাগতো না, মোবিল লাগতো না, ডিজেল লাগতো না, অকটেন লাগতো না, কোনো কিছু লাগতো না, এবং ড্রাইভারও লাগতো না। আল্লাহ নবীর সিংহাসন অর্ডার দিলে বাতাস নিয়ে বন্ধু ঘুরে বেড়াতো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনে চড়ছেন। এমন অবস্থায় হঠাৎ করে বন্ধু মাঠে কৃষক কাজ করতেছে। কি করতেছে? মাঠে কৃষক কাজ করতেছে। আল্লাহর নবীর এই কুদরতি সিংহাসন দেখে ওই কৃষক জোরে জোরে বলে দিল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে দেরি রে ও লাকসামের কি হুজুরের মাজার প্রাঙ্গণের মানুষ, একটু হৃদয় খুলে শোনো। আল্লাহর নবীর সিংহাসন আর একটা মুহূর্তের জন্য সামনের দিকে যায় না। সুবহানাল্লাহ বলতে দেরি বন্ধু নিচের দিকে ধীরে ধীরে ডাউন হচ্ছে, নিচের দিকে চলে আসছে সেই সিংহাসন। এবার কৃষক দেখে ভয় পেয়ে গেল, কয় হায় রে, কি অন্যায় জানি করে ফেলেছি, কি অপরাধ জানি করে ফেলেছি। আল্লাহর নবীর সিংহাসন, আমি একটা শব্দ উচ্চারণ করতে দেরি রে, সিংহাসনটা একটা সেকেন্ডের জন্য সামনের দিকে যায় না, নিচের দিকে চলে আসছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন? এবার সিংহাসন রেখে কৃষকের পিছনে ধাওয়া করলেন। বন্ধুরে আবার কৃষক তো কোনোভাবে তাকে সময় দিতে পারছে না, ভয়ে দৌড়াচ্ছে। দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর নবী তাকে ডাক দিলেন। ডাকার পরে তার সাথে এক পর্যায়ে মুখোমুখি হয়ে গেলেন। ডাক দিয়ে বলল, কৃষক একটু দাঁড়াও না, একটু আগে তুমি কি বলেছিল? কয় আমার মনে নাই। জোরে জোরে সুবহানাল্লাহ। উনি আতঙ্কিত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে বন্ধু। কয় আমার মনে নাই। কই কি বলছো তুমি? একটু আগে বলেছো। বন্ধু একটু স্বাভাবিক হলো। এবার বলল, নবী গো, আমি সুবহানাল্লাহ পড়েছি আপনার এই কুদরতি সিংহাসনের অবস্থা দেখে। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, রে কৃষক, আমার তুমি সুবহানাল্লাহ বলার কারণে তোমার আমলনামায় যেই সওয়াব লিপিবদ্ধ করা হয়েছে, তুমি যদি আমাকে সেই সওয়াবটা দিতে রাজি থাকো রে, আমি আমার সিংহাসন তোমাকে দিতে প্রস্তুত। মানে সুবহানাল্লাহর বরকত বোঝানোর জন্য আমি বলেছি বন্ধু। এবার আসেন আলহামদুলিল্লাহ, মূসা নবীর জামানা আমরা এগুলো পড়তে চাই না, ঠিক কিনা বলেন? আমরা কি করতে চাই না? এগুলো আমরা পড়তে চাই না। আমরা বন্ধু অলস কৃপণতা করি বন্ধু। কৃপণ মানুষকে আল্লাহ পছন্দ করে না, দেখতে পারে না। অহংকারী মানুষকে আল্লাহ দেখতে পারে না বন্ধু। আমার দিকে তাকিয়ে নজর দিয়ে হৃদয়ের জানালা খুলে শোনো বন্ধু। মূসা নবীর জামানায় দুর্ভিক্ষ দেখা দিল। অনাবৃষ্টির কারণে গোটা পৃথিবী বন্ধু ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। তো মূসা নবী, এই জন্য মূসাকে কিন্তু কালিমুল্লাহ বলা হয়। কি বলা হয়? 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3 লক্ষ, মতান্তরে বন্ধু 3,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন। এর মধ্যে একজন নবীর নাম হলো বন্ধু মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা বলেছে। একটা অবলা পাখি বন্ধু দৌড়ে চলে আসলো মূসা কালিমুল্লাহর কাছে। এবার মূসা কালিমুল্লাহর কাছে ডেকে ডেকে বলে, নবী গো, ও নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু খবরটা জানাবেন কিনা, পৃথিবীতে আমার আল্লাহ বৃষ্টি দিবে কিনা? এই প্রশ্ন জানার জন্য মূসা নবী আল্লাহকে প্রশ্ন করলো, মনিব মনিব, জানতে বড় মনে চায় তুমি পৃথিবীতে বৃষ্টি দিবি কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, না না, আমি বৃষ্টি দিব না। এবার মূসা নবীর কাছে আবার পরখ করে পাখি জানতে গেলেন, নবী গো, আল্লাহ কি বলেছে একটু বলে দেন, আমি শুনতে চাই। এবার আল্লাহর নবী ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিয়েছে, পৃথিবীতে বৃষ্টি দিবে না। বন্ধুরে আমার, ওই বৃষ্টি দিবে না শব্দটা শুনতে দেরি অবলা প্রাণী উচ্চ আওয়াজে ডাক দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ বলতে দেরি রে, ও বন্ধু লাকসামবাসী রে, বলতে দেরি রে, এবং প্রবল বেগে বন্ধু বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এবার আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? এবার পাখি ডেকে ডেকে বলে, নবী গো, ও নবী, তুমি তো আল্লাহর নবী, মিথ্যা বলতে পারো না। তুমি আমাকে একটু আগে বললা বৃষ্টি হবে না, এখন কেন প্রবল বেগে বৃষ্টি শুরু হয়ে গেল? রহস্য কোথায়? এবার মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ গো, তুমি তো বলেছো পৃথিবীর বুকে বৃষ্টি দিবা না, আমি পাখিকে জানাইতে দেরি, তুমি বৃষ্টি দিতে দেরি করলা না, এটার মধ্যে রহস্য কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা, তুমি তো জানো না, ছোট্ট সরল মনা অবলা পাখি, আমি যখন বলেছি দিব না, এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থেকেও সে কোনো বিচলিত হলো না, শুকরিয়া জ্ঞাপন করলো। আমি আল্লাহ তার আলহামদুলিল্লাহর শব্দে তো খুশি হয়েছি, বৃষ্টি না দিয়ে আর থেমে থাকতে পারলাম না। এই বরকতগুলো হারিয়ে যাচ্ছে আজকে আমাদের কাছে, এগুলো ঠিক কিনা বলেন? আপনারা কি জানেন, আমরা তো নির্লজ্জ, আমরা ক্যারেক্টারলেস, আমরা বেহায়া, আমরা অপমানকে অপমান মনে করি না, ট্রিটকে আমরা ট্রিট মনে করি না, এটা আমাদের জন্য বড় লজ্জা। আমরা মুসলমান, জানেন কিছু জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা 3 কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ। আল্লাহ বলেছে, আল্লাহ মানুষকে তো সুন্দর করে সৃষ্টি করেছে। আপনি জমিনকে প্রশ্ন করেন, জমিন তুমি তো অনেক সুন্দর, জমিন রিটার্ন আপনাকে পাল্টা জবাব দিয়ে দিবে, নও, আমার চাইতে তুমি মানুষ সুন্দর। আপনি আকাশকে বলেন, আসমান তুমি তো অনেক সুন্দর, কখনো তুমি অন্ধকার হও, কখনো আবার আলোয় পরিণত হও, কখনো তুমি গ্লেজি হও, আবার কখনো তুমি গ্লেজিহীন হও, তোমার রূপের তো শেষ নাই। আসমান সঙ্গে সঙ্গে তোমাকে উত্তর দিয়ে দিবে, নও, আমার চাইতে তুমি সুন্দর, কারণ আল্লাহ নিজে তোমাকে সুন্দর করে বানিয়েছে। আমি আসমান, জমিন বলবে আমি জমিন, সব তোমাদের জন্য। কিন্তু তারপরেও তো আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে সুবহানাল্লাহ বলতে পারি, আল্লাহর বড়ত্ব স্বীকার করতে পারি। বন্ধুরে আমার, আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে বন্ধু। এবার আমি আপনাদেরকে নিয়ে সূরা ইনফিতরের মধ্যে যাব। আল্লাহ বলেছেন, ফি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন, আল্লাহর মন মতো করে আমাদেরকে বন্ধু বানাইছে। আল্লাহ সুন্দর করে বানাইছে, আমরা হয়ে গেছি কালো, কারণ নিজের চরিত্রের কারণে বন্ধু কালো। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে বন্ধু, আমরা হয়ে গেলাম নষ্ট, কারণ পৃথিবী আমাদেরকে মাতাল করে দিয়েছে। আমি আজকে বলে গেলাম বন্ধু, আল্লাহর ওলি হযরতে বেরকি হুজুরের দরবার শরীফ থেকে আজকে বলে গেলাম, আজকে থেকে সিদ্ধান্ত নেন, অতিরিক্ত কোনো লোভ লালসা অন্তরে ধারণ করব না, অতিরিক্ত কোনো লোভকে আমার সিনায় জায়গা দিব না। কালকে থেকে দেখবেন আপনার পুরো পরিবার, পুরো জীবন, পুরো মহল্লা হয়ে যাবে আল্লাহর নূরে নূরানি। কারণ মানুষ অন্যায় করে, অত্যাচার করে, ব্যভিচার করে, জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে বন্ধু, সেই সবগুলো সে অন্যের উপর করছে না, নিজের উপর নিজে করছে। বন্ধুরে আমার, এই যে এখন বর্তমানে বিসমিল্লাহ, খাবার শুরু বা ভালো কাজের আগে আমরা বিসমিল্লাহ পড়তে পারি না, ঠিক কিনা বলেন? কারণ আমার পেটে এত খিদা, আমি এত বেশি ক্লান্ত, বিসমিল্লাহ বলতে আমি সুযোগ পাই না, কারণ আই এম ভেরি টায়ার্ড। কথা বলে না? কিরে যুবকরা, তোমরা আমাকে পছন্দ করো না? আরে আমারে পছন্দের দরকার নাই, আমার কথাগুলো পছন্দ করো, তাইলে হবে, ঠিক কিনা বলেন? এই যে এদিক দিয়ে কয়েকটা বসছে, একবারে পলকহীন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, ঠিক এইভাবে তাকিয়ে থাকো, তোমার ব্রেইন একটার পর একটা সেট আপ হয়ে যাবে। আজকের পর থেকে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবে। বন্ধুরে আমার, বিসমিল্লাহ বলতে বললে সভাপতি সাহেব, আই এম ভেরি টায়ার্ড, বিসমিল্লাহ বলবো কখন? ক্লান্ত হয়ে পড়েছি। এখন বিসমিল্লাহ না বলে খাবার শুরু করে দিলাম, অথবা কাজ শুরু করে দিলাম, কাজ করতে করতে পুরোপুরি কমপ্লিট, আই এম ভেরি রিল্যাক্স, আলহামদুলিল্লাহ বলার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহর বরকত একটা এক্সাম্পল দিলাম বন্ধু মূসা নবীর জীবন থেকে। এবার আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিব বন্ধু, হৃদয় খুলে শোনেন, আমার দিকে তাকান। এটা কিসের চাঁদ?
রজবের চাঁদ। আমার নবী মেরাজে গিয়েছিলেন জানেন তো সবাই। মূসা নবী কত দেখতে চাইলো আমার আল্লাহকে। মূসা বলে ও রব্বি আরিনি, আল্লাহ বলে লাং তারানি, ঠিক কিনা? আর আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহর হাবিবকে, আমাদের নবীকে আমি সবসময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি সবসময় বুকে হাত দিয়ে বলি, কনফিডেন্সলি আজকেও বলছি আই এম ভেরি সাকসেসফুল, আই এম দ্য গ্রেট পারসন। বলে হুজুর কেন গো? কারণ এমন নবীর উম্মত হয়েছে বন্ধু, অন্য নবীরা পর্যন্ত আফসোস করেছে নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইতাম জীবন ছিল ধন্য। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? এই মেরাজের রজনীতে আমার নবী গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহ কত নিদর্শন দেখাইলেন, সব চতুর্দিক বরকতময় করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী জান্নাতে গিয়ে 4টা নহর দেখলেন। কয়টা? কথা বলে না, কয়টা? 4টা নহর। কয়টা? 4টা নহর মানে নদী বলতে পারেন, খাল বলতে পারেন, সাগর বলতে পারেন, যেটাই বলেন। নালা, নহর কয়টা? 4টা বন্ধু। একটা হলো পানির নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আর একটা হলো মধুর নদী। পানি পছন্দ করে না, মধু পছন্দ করে না, দুধ পছন্দ করে না, শরবত পছন্দ করে না বন্ধু। পৃথিবীর বুকে একটা মানুষও খুঁজা পাওয়া যাবে না। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বিসমিল্লাহর বরকত বোঝাচ্ছি বন্ধু। বিসমিল্লাহর পাওয়ার কত। বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত, ইসম শরীফ তেলাওয়াত করলে বান্দার ইজ্জত কত বেশি বেড়ে যায়। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো। এই এলাকার আমার মা, আমার বোনেরা, আমার ভাই, আমার বাবারা, সবাইকে ডেকে ডেকে বলছি রে, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো। আজকের মাহফিল হতে পারে চিরস্থায়ী জান্নাতের বড় একটা মাধ্যম। বন্ধুরে আমার, আমার নবী 4টা ঝর্ণা দেখলেন। ব্যাপার কি? ঝর্ণাগুলো জান্নাতে, 4টা নহর আসলো কোত্থেকে? উৎপত্তি স্থল কোথায়? এবার জিবরাইল আলাইহিস সালাম অন্যান্য ফেরেশতা সহ আমার নবীকে নিয়ে বন্ধু উৎপত্তি স্থলে নিয়ে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে আমার নবী নজর দিয়ে থাকলেন, বিশাল বড় একটা গম্বুজ দেখা যায়। বন্ধু কিতাবে যেইভাবে এসেছে বর্ণনাটা, ওই গম্বুজটা এত বিশাল বড় ছিল, পৃথিবীর মানুষগুলো সবগুলোকে যদি ওই গম্বুজের উপরে যদি তুলে দেওয়া হয়, ছোট্ট ছোট্ট অনুকণার মতো দেখা যাবে। এত বিশাল গম্বুজ, এত বিশাল গম্বুজ আমি দেখতে পেলাম। দেখতে পাওয়ার পরে আমি সামনে গেলাম, আমি ফিরে আসতে চাইলাম। ফিরে আসতে চাওয়ার পরে ফেরেশতারা বলল, নবী গো আপনি কি ভিতরটা একটু তালাশ করে দেখবেন কিনা, ভিতর উৎপত্তি স্থলটা আপনি দেখবেন কিনা। আমার নবী বলতেছেন, এই যে গম্বুজ দেখতে পাইলাম, গম্বুজের নিচের অংশে দিয়ে দরজা দেখা যায়, দরজার মধ্যে তালা ঝুলানো। আমি কেমন করে তালা ঝুলাবো? তালাটাকে আমি ওপেন করব, কারণ আমার হাতে কোনো চাবি নাই। কি নাই? বলতেছে কে? আমাদের নবী হুজুরিপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডেকে ডেকে বলছে, বন্ধু আমার কাছে তো কোনো চাবি নাই, আমি কেমন করে এই বিশাল তালা খুলবো? এবার ফেরেশতা ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার কাছে অবশ্যই নবী গো চাবি আছে। কই কি? নবী পবিত্র ইসম শরীফ পড়ে আপনার বরকতময় হাত মোবারক আপনি বাড়িয়ে দেন। আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন বরকতময় হাত যখন বন্ধু বাড়িয়ে দিলেন, তখন অটোমেটিক্যালি তালাটা ওপেন হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের ফতুল, জগত করলেন উজালা। নবী আমার নহরের ফতুল, জগত করলেন উজালা। রোজ হাসর করবেন তিনি
উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহা আহড়সি কুড়সি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আহড়সি কুড়সি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার বলতেছিলাম, তেলাওয়াত করে যখন বরকতময় হাত যখন সামনের দিকে বাড়িয়ে দিল, অটোমেটিক্যালি বন্ধ তালাটা খুলে গেল। এবার তালা খোলার পরে আমার নবী বরকতময় কদম বাড়িয়ে দিলেন। যাওয়ার পরে এবারে দরজার ভিতর দিয়ে ভিতরে ঢুকলেন। যাওয়ার পরে চাইয়া দেখে চারটা কোণে চারটা নহর উৎপত্তি হচ্ছে। কয়টা কোণ? চারটা কোণে চারটা। বন্ধু একটু মজার আলোচনা করব কিনা? বন্ধুরে আমার, মুমিন যারা, ইমানদার যারা, আল্লাহ নবীর প্রেমিক যারা, আল্লাহর দিদার চায়, পরকালে মুক্তি চায়, অবশ্যই তাদের মধ্যে জানার অনুভূতি আসবে, ঠিক কিনা? কয়টা কোণ? চারটা কোণে বন্ধু চারটা নহর উৎপত্তি হচ্ছে, ঠিক কিনা বলেন? যেমন আমি আপনাদেরকে অনেকেই বুঝতে অসুবিধা হতে পারে, সাধারণ সরল মনে তৃণমূল পর্যায়ের মানুষ যারা। বন্ধুরে আমার, আমি উৎপত্তি স্থল মানে এটা ওঠার জায়গা, শুরুর জায়গা। কথা বলেন না কেন? মূল যে কেন্দ্রবিন্দু, সেই জায়গা থেকে এটা সূত্র তৈরি হলো। যেমন ধরেন, আমরা শুক্রবারে জুমার দিনে বিশেষ করে মসজিদে যখন যাই, মসজিদের আঙ্গিনায় ওযুখানা আছে না নাই? আছে। পাইপ দিয়ে পানি আসে কিনা? আছে। পানিটা আসে কোত্থেকে? উপর ট্যাঙ্ক থেকে, ঠিক কিনা বলেন? এই ট্যাঙ্কের মধ্যে যুক্ত হলো কোত্থেকে? ও বন্ধু, আমরা এই বাংলাদেশে যে ঢিপকল গুলো বসার প্রক্রিয়া যারা করে, ওই সমস্ত এক্সপেরিয়েন্স ম্যানদেরকে ডেকে আমরা গভীর সমুদ্রের তলদেশ থেকে মাটি খনন করে উঠাই। এটাই হলো ট্যাঙ্কে যাওয়ার উৎপত্তি স্থল। ঠিক তেমনি নবী দেখেছেন বন্ধু বিশাল গম্বুজ, গম্বুজের উপরে বিশাল একটা পেয়ালা বন্ধু। ওই পেয়ালার নিচ দিয়ে পানিগুলো চতুর্দিকে বন্ধু চারটা নালা চারদিকে প্রবাহিত হয়। এবার আমার নবী তার মূল উৎপত্তি স্থল আইডেন্টিফাই করার জন্য চলে গেল। যাওয়ার পরে এবার আমার নবী, আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি ভিতরে নজর দিয়ে চায়া দেখলো বন্ধু, ভিতরের দিকে নজর দিয়ে চায়া দেখলো চারটা কোণ থেকে চারটা নহর উৎপত্তি হচ্ছে। প্রথমত বন্ধু আমার নবী পানির নদীর যে ব্যাখ্যা আমি পেয়েছি বন্ধু, বিসমি শব্দের মধ্যে একটা মিম আছে না নাই? বিসমিল্লাহ, এখানে মিম আছে না নাই? বিসমি শব্দের মিম অক্ষর হইতে ওই পানির নদীটা উৎপত্তি হয়েছে। পানির নহর, বিসমি শব্দের মিম অক্ষর হইতে বন্ধু পানির নহরটা উৎপত্তি হয়েছে। বিসমিল্লাহ আল্লাহ শব্দের হা অক্ষর হইতে বন্ধু দুধের নদী উৎপত্তি হয়েছে, দুধের নহর উৎপত্তি হয়েছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমান শব্দের মিম অক্ষর হইতে বন্ধু শরবতের নদীটা বন্ধু, তোমার জন্যই চারটা নহরই বরাদ্দ থাকবে। আজকে আমরা বিসমিল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ বলি না, আল্লাহু আকবার তো বলি না, আর খাবার দাবারের আদব তো নাই, যেখানে দাঁড়ায় সেখানে খায়। অথচ দাঁড়াইয়া খাওয়ার কোনো বৈধতা, বাম হাতে খাওয়ার কোনো বৈধতা। আমার নবীর সামনে এক ব্যক্তি বাম হাতে খাচ্ছেন, আমার নবী বলছেন ডান হাতে খাও। ওই ব্যক্তি উত্তর দিল, নবীকে আমি ডান হাতে খেতে পারি না। অথচ সে কিন্তু খাওয়ার যোগ্য, খেতে পারেন, কিন্তু তিনি অহংকার করে কি করলেন না, ডান হাতে নবীর কথাটা না মেনে তিনি কি করলেন না, ডান হাতে খেলেন না, বাম হাতেই খেতে থাকলেন। আমার রাসূল তখন বলেছেন, তুমি যেন আর কোনোদিন ডান হাতে খেতে না পারো। হাদিসের রাবি বলেছেন, তখন থেকে আমার নবী যেদিন বলেছে তুমি যেন আর কোনোদিন ডান হাতে খেতে না পারো, সেদিন থেকে আর জীবনে কোনোদিন সে ডান হাত তার উপরে তুলতে পারেনি।
আজকে আমরা সক্ষম থাকার পরেও অক্ষমতার ভাব দেখাই, এটা আমাদের ঈমানি দুর্বলতা এবং আল্লাহর প্রতি ভয় না থাকার কারণ। ঠিক কিনা বলেন? আরো আলোচনা শুনবেন? আলোচনা আরো শুনবেন সবাই? হবে শুরু বলেন? আপনাদের কাছে যদি মনে হয় শুরু, তাহলেই শুরু। কমিটি শুরু বললে শুরু হবে না। শুনতে চান সবাই? আরো জোরে। সবাই তো জি বলেন না, হাতটা তোলেন তো একটু দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। এই যে হাত উঠাইছে, হাতও কিন্তু ফেরেশতাদের ক্যামেরায়, সিসি ক্যামেরা। আপনারা তো এই দুই কাঁধে দুই ফেরেশতা আছি, এই ভয়ে তো আমরা আতঙ্কে থাকি। ঠিক কিনা? দুই কাঁধে কি আছে? যাবে আছেন না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ যান। আমরা দোকানে যখন মালিক কি করে, মালিক যখন ক্যামেরা ফিটিং করে, কর্মচারী সারাক্ষণ আতঙ্কে থাকে না? কথা কয় না কেন? ধরা পড়তে পারলে আপনারা দেখছেন কিনা জানি না, ঢাকাতে দেখছেন কি হয়েছে? আজকে একটা খবর দেখলাম, দুই মিস্ত্রিকে মালিক পিটাইতে পিটাইতে একবারে মেরে ফেলছে টাকার জন্য। মালিকের টাকা হারিয়ে গেছে, এখন শ্রমিকদের উপরে তার নজর গেছে, সেই নজরে শ্রমিকদেরকে মেরে ফেলেছে। এইটা মনে রাখতে হবে। এই দুই কাঁধে কি আছে? কেরামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে অমর জানিও তারে, অমর জানিও তারে। বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঠিক কিনা বলে? ভাইয়ের আমার, আজকের মাহফিলটা আগামীকালকে হবে। 1 বছর পরে আবার বেঁচে থাকলে এই মাহফিলে আমরা আসবো। এবং এমন তো হতে পারে আজকের মাহফিলের পরে আগামী বছর মাহফিলের আসার আগে অনেকেই পৃথিবী ছেড়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আবার, আজকে যেই ওয়াজ আমি করতেছিলাম, আজকে আমল থেকে আমরা দৌড়ে ঈমান আমাদের দুর্বল, তার অন্যতম কারণ হলো বন্ধু, আমাদের অন্তরে প্রেম ভালোবাসার যথেষ্ট অভাব। আরো জোরে বলেন। আমি বন্ধু আরেক দিকে আপনাদেরকে নিয়ে যাব, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, বোঝানোর জন্য প্রেম মানুষকে কত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে রে। হিংসা শুধু মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয় বন্ধু, যন্ত্রণা দেয়। এই যন্ত্রণার আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে একটা জায়গায় বন্ধু আসতে হবে। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি জানেননি? হযরত ওমর। কে বলেছে? মারহাবা, মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। এই রকম বন্ধু উত্তর দিতে হবে, বিরক্ত হইও না বন্ধু। হযরত ওমর এমন একজন সাহাবী ছিলেন বন্ধু, ওমর জীবনে বেঁচে থাকতে দিনের কর্মের জন্য ঈমান আনার পরে বন্ধু জীবনে যত রাস্তা দিয়ে হেঁটেছে, কিয়ামত পর্যন্ত কোনোদিন ওমর যে রাস্তায় হেঁটেছে সেই রাস্তায় শয়তান যাবে না। ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জাজরাইল সাহাবী ছিলেন বন্ধু। হযরত ওমর বন্ধু আমার নবীকে কতল করার জন্য আবু সুফিয়ান 100 উট পুরস্কারে ঘোষণা দিলেন। কয় শত উট? 100 উট পুরস্কার ঘোষণা দিলেন বন্ধু। যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে মাথাটা আলাদা করে দিতে পারবে, তাকে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। কয় শত উট? বন্ধুরে আমার, তখনও কিন্তু ওমর ইসলাম গ্রহণ করে নাই। কি করে নাই?
বন্ধুরে আমার, ওমর কিন্তু তখন ইসলাম গ্রহণ করে নাই বন্ধু। তখন ওই তৎকালীন সময়ে সবচেয়ে সাহসী বীর পুরুষ ছিলেন হযরতে ওমর। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু সুফিয়ানের এই পুরস্কারের ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি হাত তুললেন, দাঁড়িয়ে বললেন, আমি মুহাম্মদের মাথাটা আলাদা করে দিব। পুরস্কারটা কিন্তু অত্যন্ত লোভনীয়, ঠিক কিনা বলেন? পুরস্কারটা অত্যন্ত লোভনীয় বন্ধু, কিন্তু নবীর মাথা মোবারক, গর্দান মোবারক দেহ থেকে আলাদা করা ততটা সহজ নয়। কথা বলেন না কেন? নবীকে পাহারা দেওয়ার জন্য, নবীকে দেখার জন্য আবু তালেব আছে না নাই? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে না নাই? হযরত আমির হামজা আছে না নাই? হযরত আলী আছে না নাই রে? বন্ধু, নবীর মাথা মোবারক ফেলে দেওয়া তো সহজ নয়। এবার হযরতে ওমর, বন্ধু, 100টা উট পুরস্কার তো খামখেয়ালি কথা না। এই উট পাওয়ার জন্য তিনি মরিয়া হয়ে গেলেন, পাগল পাড়া বন্ধু হয়ে গেলেন তিনি হযরতে ওমর। এবার উন্মুক্ত তরবারি হাতে নিয়ে নবীর মাথা মোবারক কাটার জন্য, দেহ থেকে মাথা আলাদা করার জন্য রওনা হলো। প্রতিমধ্যে হঠাৎ করে বন্ধু সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে দেখা। উপরে বসো, আসো, অন্যথায় দিক দিয়ে বসো। এমনি চেয়ার তুই নিচে বসেনি, বসেন। হ্যাঁ, আপনিও দিক দিয়ে বসেন, আসেন উপরে বসেন, বসেন, যান দিক দিয়ে যান। বন্ধুরে এবার কি করলেন? সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে রাস্তায় দেখা হলো। ওমর, কোথায় যাও? ওমর ডাক দিয়ে বলে, মুহাম্মদের মাথাটা আলাদা করে ফেলবো, দেহ থেকে আলাদা করে ফেলবো। এবার সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলল, ওমর, তুমি মুহাম্মদের মাথা কাটতে যাও, এটা তো এত সহজ বিষয় না রে ওমর। কই কি হয়েছে? কই হযরতে আলীর কথা জানো তো, আমির হামজার কথা জানো তো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানো তো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা তাদের কথা জানো কিনা? এবার ওমর উত্তর দিল, কয় জানি যে তার পক্ষে লড়তে আসবে, তার মাথাটা দেহ থেকে আলাদা করে দেব। এবার এমনি করে বলতে লাগলো। এবার সাদ বিন আবি ওয়াক্কাস কি ওমর একটা ডাক দিয়ে বলল, আমার কাছে মনে হয় তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছো, আগে মুহাম্মদের গর্দান কাটার আগে তোমার গর্দান ফেলে দিব। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাসের দিকে বন্ধু কোথায় গেল? সাদ বিন আবি ওয়াক্কাসের দিকে তলোয়ার উঠলো। এবার ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আমার দেহ থেকে গর্দান আলাদা করার আগে তোমার বোন তো ইসলাম গ্রহণ করেছে, তাকে আগে তার বিচার করো। এবার সাদ বিন আবি ওয়াক্কাসকে ছেড়ে দিলেন বন্ধু, ছেড়ে এবার দৌড়ে চলে গেল তার বোনের বাড়ির দিকে হযরতে ওমর। এবার দৌড়াইতে দৌড়াইতে বোনের বাড়ি যখন গেল, বোনের আঙ্গিনাতে যাইয়া দেখে বন্ধু মধুর সুরে বোন কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু। বাড়িতে কিন্তু এখনো ঢোকেনি, মিষ্টি মধুর সুর। বন্ধু, যেই সুর মানুষকে মুগ্ধ করে দেয়, ওই কোরআনের মিষ্টি সুর, কোরআনের মাধুর্য, এই শৈল্পিক কারুকার্যের কারণে বন্ধু কত বেঈমান কাফের প্রতিদিন ঈমান আনছে, ঠিক কিনা বলেন? এবার বন্ধু বাড়িতে চলে গেল, বোন আর ভগ্নিপতি দুজন ইসলাম গ্রহণ করলো। এবার যাওয়ার পরে বন্ধু বোনকে বলল, তোমরা নাকি মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করেছো? এবার বললেন হ্যাঁ। এবার বন্ধু বোনকে এমন ভাবে ওমর মারতে শুরু করলো, এমন ভাবে বন্ধু প্রহার করতে শুরু করলো, বোনের মুখ দিয়ে বন্ধু রক্ত পর্যন্ত বের হয়ে আসলো। একেবারে মুমূর্ষ অবস্থায় চলে গেল বোন আর ভগ্নিপতি। তারপরে ওমর ক্ষান্ত হয় না। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে নাউজুবিল্লাহ। এবার বন্ধু বোনকে বলল, মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে হবে। এবার বোন ডাক দিয়ে বলল, ভাইজান, জীবন চলে যাবে চলে যাক, আমি কোনো দিন ইসলাম ধর্মকে আমি ত্যাগ করব না, জীবন দিয়ে দিব, তারপরে ওই ধর্ম আমি কোনো দিন ত্যাগ করব না। সুবহানাল্লাহ।
এবার বন্ধু এই রকম প্রহার করতে 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 মারতে মারতে বন্ধু হঠাৎ করে ওমরের অন্তরে বন্ধু প্রেম পয়দা হলো, ভালোবাসা ওমরের অন্তরে জন্ম হলো। এবার ওমর তার বোনকে ডাক দিয়ে বলল, বোন, আমি আসার পূর্বে একটা মিষ্টি মধুর সুর শুনেছি, এই সুর আমি আরেকবার বন্ধু শুনতে চাই। কারণ বোন তো ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ নবীর প্রেমে পড়ে গেছে, মায়ের তো খেয়েই ফেলেছে। বোন আবার সুন্দর করে সেই কোরআনের মধুর বাণী আবার বন্ধু তেলাওয়াত করতে শুরু করলো। এবার ওমর পাগল হয়ে গেছে রে, তার পুরো মাইন্ড বন্ধু চেঞ্জ হয়ে গেছে, চিন্তা ভাবনা পুরো পরিবর্তন হয়ে গেছে। না না, এত মধুর বাণী আমার কলিজা ছুঁয়ে গেছে রে। যেই তরবারি নবীর গর্দান কাটার জন্য গড় থেকে রওনা দিয়ে আসলো, পুরস্কার, লোভনীয় পুরস্কারের আশায় বন্ধু এবার হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে বন্ধু, যে আমি এই তলোয়ার মুহাম্মদের কদমে আমি বিলিয়ে দিব। ওমরের মানসিকতা চেঞ্জ হয়ে গেল বন্ধু, সে প্রেমে পড়ে গেছে। এটা কিন্তু আজকের মাহফিল যারা এই যে যুবক ভাইয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, পিছনে আপনারা বসে, আমি দেখেছি হাজার হাজার মানুষ, অসংখ্য গণিত মানুষ রাস্তাঘাটে দোকানপাটে বন্ধু আপনারা মাহফিলে এসেছেন। আমি মনে করি আপনারা নিশ্চয়ই বন্ধু প্রেমিক হয়েছেন। আপনাদেরকে বোঝানোর জন্য আজকে প্রেমের বাজারে আমি নিয়ে এসেছি, কারণ আপনার আমল পড়ে আগে হলো আপনার আমার জীবনে ভালোবাসা। কারণ বন্ধু লবণ না দিলে যেমন খাবারটা মজা হয় না, দাদা ঠিক কিনা বলেন? লবণ ছাড়া কি খাবার মজা হয়? লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, তেমনি ভাবে আল্লাহ নবীর প্রেমিক হতে না পারলেও ও বন্ধু মাহফিল, মসজিদ, আল্লাহ রাসূলের গোলামিও কোনোদিন মজা লাগবে না। বন্ধুরে আমার, লবণ যেমনি খাবারের স্বাদ বাড়িয়ে দেয়, তেমনি আমলের স্বাদও বাড়িয়ে দেয় আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম। মাহফিল কমিটিকে বলবো, পিছন পর্যন্ত অসংখ্য ভাই বাবারা দাঁড়িয়েছে, আপনারা তিরফাল বিছানা বিছিয়ে দেন, আমার ভাই বাবারা আদবের সাথে যেন জান্নাতের বাগানে বসতে পারে। সাইড দিয়ে পর্যন্ত বিছানা বিছিয়ে দেন। আমার মনে হয় তারা নবীর প্রেমে পড়েছে আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন বন্ধু। আমার দিকে তাকান। এবার ওমরের মানসিকতা পরিবর্তন হয়ে গেল, পাগল হয়ে গেছে ওমর। এবার বোনের বাড়ি থেকে দৌড়াচ্ছে রে বন্ধু, দৌড়ায়, আমার নবী কোথায় রে, কোথায় রে সে প্রাণের নবী, আমি আজকে নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর পাগল পাড়া হয়ে গেল, এবার দৌড়ায় বন্ধু। আমার নবী তখন ছিলেন হযরতে আকরামার ঘরে। কার ঘরে? কথা বলে না বন্ধুরে আমার। আপনারা যারা জান্নাতের বাগানে বসেছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, আপনাদের যার যার সামনে যে জায়গা আছে আপনারা একটু সামনের দিকে গিয়ে বসুন। যার যার সামনে যে খালি জায়গা আছে, আমি একটু জিকির করি বন্ধু, আমি একটু জিকির করি। যার যার জায়গা সামনে আছে বাবা, ফাঁকা জায়গাটা ফিল আপ করে বসুন, আমার ভাই বাবারা যেন বসতে পারে। আর যাদের যাওয়ার ইচ্ছা এই সুযোগে বের হয়ে যান। কি না মিশা কইলা? হ্যাঁ হ্যাঁ, আপনাদের যাদের যাওয়ার ইচ্ছে এই সুযোগে জানান। আরে ভাই, আপনারা কি আমার কথা পছন্দ হলো না? আরে ভাই, সুন্নাহ কাকে বলে? আপনি বসলে আপনার ভাইকেও বসার জায়গা করে দিবেন, এটাই হলো ইসলামের মূল নীতি, ইসলামের আদর্শ। আপনাদের যাদের এই সুযোগে যাওয়ার ইচ্ছা আছে, যারা এই সুযোগে চলে যান। কারণ মাহফিল চলাকালীন অবস্থায় যদি আপনারা কেউ উঠে যান, এসে সৌন্দর্যটা নষ্ট হবে। আরে ভাই, সামনের দিকে আসেন না, সামনের দিকে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মতের নিদান কাল আসিও নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, বলতেছিলাম হৃদয়ের জানালা সবাই বন্ধ খুলে শুনে নাও। বন্ধুরে আমার, এবার আমার নবী ছিলেন হযরতে আকরামার ঘরে। আমার নবী মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন বন্ধু।
তখন ওমর দৌড়ে চলে আসছে। এবার ওমরের অগ্রগতি দেখে আমার নবী বললেন, তোমরা ওমরকে ভিতরে আসতে দাও। এবার যারা নবীর প্রেমিক উপস্থিত ছিলেন তারা বলেন, আজকে যদি ওমর কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসে থাকে তাহলে তার তলোয়ার দিয়ে তার দেহ থেকে মাথা আলাদা করে দিব। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, না না, ওমর কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসে না। ওমর কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসে নেই, নোংরা কোনো উদ্দেশ্য নিয়ে আসেনি। ওমরকে ভিতরে কদম দিতে দাও। এবার হযরতে ওমর বন্ধু ভিতরে কদমটা বাড়িয়ে দিল। দিতে দেরি রে নবীকে একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আর দেরি করতে চাই না, আপনি এখনই মধুর কালেমা পড়াই আমাকে মুসলমান বানিয়ে দেন। বন্ধুরে আমার, হযরতে ওমর তখন দৌড়ে চলে আসলো। আমার নবীর হাত মোবারকে হাত রেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করে সে মুসলমান হয়ে যায়। বন্ধুরে আমার, হযরতে ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, সঙ্গে সঙ্গে জিবরাইল আসমান থেকে বন্ধু আমার আল্লাহর অর্ডার নিয়ে আমার নবীর কাছে এসে হাজির। নবী গো, হযরতে ওমর ইসলাম গ্রহণ করেছে। হযরতে ওমরের ইসলাম গ্রহণ করার কারণে সমস্ত আসমানবাসী আজকে খুশি আনন্দিত। সুবহানাল্লাহ। খবর এনে কে দিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে। আজকে আপনাদেরকেও বলবো, ও বন্ধু, প্রেমিক হয়ে যান, শুধু একটুখানি আল্লাহ এবং নবীর সাথে প্রেমের ডোরে লাগান, দেখবেন পৃথিবীর কোনো কিছুই ভালো লাগবে না, মধুর চাইতে মিষ্টি মনে হবে এই জান্নাতের বাগান। সুবহানাল্লাহ।